লুকআপ ফাংশন ইম্পর্টেন্ট ফাংশন, যেটাকে সবার খুব কাজে লাগে সব ক্ষেত্রে। ঠিক আছে, এই ফাংশনের কাজ অনেক রকম। তো এই লুকআপ ফাংশনের মধ্যে অনেকগুলো ফাংশন পড়ে, যেমন হচ্ছে ভি লুকআপ। ঠিক আছে, ভি লুকআপ এর পর হচ্ছে এইচ লুকআপ, এইচ লুকআপ এর পর হচ্ছে লুকআপ। ঠিক আছে, এরপর হচ্ছে ইন্ডেক্স এবং ম্যাচ, ইন্ডেক্স এবং তার সাথে হচ্ছে ম্যাচ ফাংশন। এইগুলো হচ্ছে তোমার হচ্ছে ভিলুকা লুকআপ ফাংশনের মধ্যে পড়ে। তো এগুলো সব থেকে কাজে লাগে। তো ভিলুকআপ ফাংশনের ক্ষেত্রে ডেটাকে তোমার হচ্ছে এইভাবে সাজাতে হবে। ঠিক আছে, মানে ভার্টিক্যালি সাজাতে হবে ডেটাকে এইভাবে। আর এইচ লুকআপের ক্ষেত্রে ডেটাকে হরিজন্টালি সাজাতে হবে, মানে এইভাবে সাজাতে হবে। ঠিক আছে, মানে কি ভিলুকআপের ক্ষেত্রে হেডিং থাকবে কলাম ওয়াইজ, আর এইচ লুকআপের ক্ষেত্রে হেডিং থাকবে রো ওয়াইজ। তো কি সুবিধা এই ফর্মুলার? তো দেখো, যেমন হচ্ছে এখানে আমার কতগুলো আছে, আইডি আছে, স্টুডেন্টস নেম আছে, কোর্স নেম আছে, মার্কস আছে। তো 500 এখান থেকে দেখা গেল। লুকআপ ফাংশনের কাজ হচ্ছে লুক করব কোনো জিনিসকে। ঠিক আছে, দেখাবো ডেটা শিটের মধ্যে থেকে। যেমন দেখা গেল তোমার হচ্ছে 523 যে আছে কোড আইডি আছে, সে আইডি কত পেয়েছে সেটা দেখবো কিভাবে। তো আমরা এখান থেকে 521 পরিবর্তে আমরা 523 দিলাম। দেওয়ার পর এন্টার দেওয়ার সাথে সাথে দেখো দেখাচ্ছে কি রঞ্জন দাস এডিএফএ 495 বি গ্রেড। কিভাবে কিভাবে দেখাচ্ছে সেটা দেখো। সেটা বার করার জন্য আমাদের এখানে ফার্স্ট যেটা কাজ করতে হবে, ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলা কোথা থেকে অ্যাপ্লাই করতে হবে? সবসময় সেকেন্ড থেকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, ভিলুকআপের ক্ষেত্রে। তো সর্বপ্রথম লিখবো আমরা কি ভি লুকআপ। ভি লুকআপের ফুল ফর্ম হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। ভি লুকআপ, ভি লুকআপ লেখার পর সর্বপ্রথম দেখো নিচে যে সিনট্যাক্সটা আছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মানে আমি কার ভ্যালুর এগেনস্টে আমি কি বার করতে চাই। যেমন 523 আইডির এগেনস্টে আমরা কিছু বার করতে চাই, তাহলে 523 হচ্ছে লুকআপ ভ্যালু। এবার হচ্ছে দেখো টেবিল অ্যারে। টেবিল অ্যারে বলতে কোনটা? গোটা টেবিলটা, যেটা মানে হচ্ছে এই 523-এর ডেটা আমরা পাবো কোথা থেকে। তো এখান থেকে উপরের যে 523 আছে এটা পুরোটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর F4 দেবো। তারপর দেখো এখানে বলছে কলাম ইন্ডেক্স নাম্বার, মানে তুমি কোন কলামটার রেজাল্ট বার করতে চাইছো সেটা এখানে দিতে হবে। তো আমার এখানে হচ্ছে ফার্স্ট কলাম হচ্ছে আইডি আছে, সেকেন্ড কলাম হচ্ছে স্টুডেন্টস নেম, তার মানে 2। তো এখানে লিখতে হবে 2 কমা, তারপর দেখো এখানে লিখছে ট্রু অর ফলস। ট্রু হলে কি হবে? ট্রু হলে হচ্ছে কাছাকাছি তোমার হচ্ছে ম্যাচ হবে। দেখা গেল অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গেল দেওয়া আছে যে 0 থেকে 25 হলে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে ট্রু। ফলস কখন হবে? যখন দেখা গেল তোমার হচ্ছে ডেটা দেওয়া যা থাকবে তার মধ্যে থেকেই বার করতে হবে, তখন হচ্ছে ফলস। তো আমার এখানে যেমন হচ্ছে দেওয়া আছে এই কোডের আন্ডারেই, এই কোডের আন্ডারের মধ্যে থেকে আমাকে বার করতে হবে, তাহলে আমি এখানে লিখবো ফলস, FALSE। ফলস লেখার পর ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার। তো এখানে দেখো চলে এসছে। আচ্ছা, দেওয়ার পর এখান থেকে আমি A3টাকে 13টাকে ফিক্সড করলাম। করার পর আমি এটাকে পুরোটাকে টেনে দেবো। টানার পর যখনই টানলাম দেখো সব কটাতেই রঞ্জন দাস এসছে। তার কারণ হচ্ছে কি আমি প্রত্যেকটার ক্ষেত্রে মানে পরের যেমন হচ্ছে এর ক্ষেত্রে আমরা কি নিয়েছিলাম কলাম ইন্ডেক্সে 2, এর ক্ষেত্রে কি হবে 2 আছে, এটা 3 হবে। তো এটাকে মুছে আমরা 3 করব। যখনই 3 করে এন্টার কি প্রেস করব দেখো চলে এলো এডিএফএ। তো রঞ্জন এডিএফএ, তারপর হচ্ছে মার্কস কত পেয়েছে বার করব। তারপরে হচ্ছে 2 থেকে এবার 4 হবে, 4 নিলাম। তার হচ্ছে 495 সে কি গ্রেড পেয়েছে। তো গ্রেডের কলামটা কত নম্বর 1 2 3 4 5, তাহলে এখানে লিখবো 2 এর পরিবর্তে 5। এন্টার দিলাম। তো এন্টার দেওয়ার পর দেখো এভাবে বার হয়ে গেল। তো এবার হচ্ছে আমি কোড চেঞ্জ করি 521, দেখো চলে এসছে নয়ন মণ্ডল ডিএসপিপি 650 গ্রেড এ। তো আমি একটা সি এর মধ্যে মনে হচ্ছে একটা সেলে মানে হচ্ছে কি একটা যে পার্টিকুলার জায়গার মধ্যেই আমরা বার করতে পারি, তার জন্য আমাকে বেশি দরকার নেই। ঠিক আছে, মানে একটা ঘর হবে সার্চ বক্স, যেটা হচ্ছে 521 হচ্ছে আমার যে বক্স সেল আছে, এটা হচ্ছে সার্চ বক্স, এখান থেকে আমরা সব কিছু সার্চ করতে পারি। ঠিক আছে, তারপরে এগুলো হচ্ছে কি ফর্মুলা
লুকআপ ফর্মুলা, এগুলো সব লুকআপ ফর্মুলা ইউজ করা হয়েছে, যার নাম হচ্ছে ভিলুকআপ। তো ভিলুকআপের সাহায্যে আমরা কোনো ডেটা থেকে একটা কি করতে পারি, কোনো ডেটাকে শো করাতে পারি। তারপরটা হচ্ছে দেখো কি হচ্ছে, এটাও হচ্ছে তাই, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এর ডেটা দেখো এইভাবে সাজানো আছে, আর এর ডেটা হচ্ছে এইভাবে আছে, মানে কি এর হেডিং হচ্ছে এইভাবে আছে কলাম ওয়াইজ, আর এইচ লুকআপের হেডিং আছে রো ওয়াইজ। তো কিভাবে বার করব দেখো, একই সেম ফর্মুলা, শুধু সিস্টেমটা একটু আলাদা। সমান এইচ লুকআপ দেওয়ার পর হচ্ছে লুকআপ ভ্যালু কমা F4 দিলাম কমা, তারপর হচ্ছে টেবিল অ্যারে, পুরো টেবিলটা নিলাম, ফিক্সড করলাম F4 কমা। এবার দেখো এখানে আছে ভিলুকআপের ক্ষেত্রে কি ছিল, ভিলুকআপের ক্ষেত্রে ছিল কলাম ইন্ডেক্স নাম্বার, এইচ লুকআপের ক্ষেত্রে সবসময় থাকে রো ইন্ডেক্স নাম্বার। এবার হচ্ছে আমরা কোন রোটার এগেনস্টে আমরা বার করতে চাইছি, 1 নম্বর রো এর এগেনস্টে 2 নম্বর রোয়ে কি আছে সেটা, তাহলে এখানে লিখতে হবে 2। সেম হচ্ছে যদি আমি সঠিক ম্যাচ করতে চাই তাহলে হচ্ছে ফলস, আর যদি আমি কাছাকাছি ম্যাচ করতে চাই সেক্ষেত্রে ট্রু। তাহলে আমি এখানে লিখলাম ফলস, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এন বাই এ এলো, কিছু একটা ভুল হয়েছে, কি মিস্টেক হয়েছে, আচ্ছা আইডিটা বাদ চলে গেছে, ওকে বুঝতে পেরেছি। তো এখানে যেটা করতে হবে কি, F5 করতে হবে এটা, তো F5 থেকে নিতে হবে, ঠিক আছে। আমার যেহেতু আমার আইডিকে বাদ দিয়ে নিচে থেকে নিয়েছিলাম এইখান থেকে, তাহলে আমি কাকে ধরে সার্চ করবো, সবসময় আইডিকে, তাহলে আইডিকে সমেত ধরে আমাকে সিলেক্ট করতে হবে। তো আবার প্রথম থেকে দেখায়, এইচ লুকআপ ফার্স্ট হচ্ছে আইডি F4 কমা লুকআপ ভ্যালু, লুকআপ অ্যারে পুরোটা সিলেক্ট করলাম, F4 কমা রো ইন্ডেক্স নাম্বার 2 কমা, তারপর হচ্ছে ফলস, চলে এলো। এটাকেও এইভাবে টেনে দিলাম পুরো একদম এই পর্যন্ত, টানার পর এখানে আমার এটা হয়ে যাবে 3, রো নাম্বার 3-তে গিয়ে আছে, তারপরে হচ্ছে এটা হয়ে যাবে 4, রো নাম্বার 4-এ কি আছে, তারপর হচ্ছে এটা হবে 5, 5-এ কি আছে, ঠিক আছে। কি হলো, সেম হলো কেন, 4 1 2 3 4 5, 3 4 ও 5, তো গ্রেড বি। এবার দেখো এখান থেকে আমরা যখনই চেঞ্জ করছি 524 দিলাম, তার নাম হচ্ছে দেখো কি এসছে, কৌশিক মণ্ডল, কৌশিক মণ্ডল, ঠিক আছে। এডিএফ এ কোর্স মার্কস পেয়েছে 630, গ্রেড হচ্ছে বি 522। তো দেখো কি আছে, বিউটি বিশ্বাস কি কোর্স ডিএসপিপি 530, গ্রেড এ। এইভাবে আমরা এইচ লুকআপ দিয়ে বার করতে পারি। এবার হচ্ছে দেখো ট্রেন বিটুইন 540 কমা 670, কন্ট্রোল সি, এবার আমি চাইছি এখান থেকে মুকুলের নাই এটা বার করব, মুকুলের নাম নিলাম, নেওয়ার পর সর্বপ্রথম হচ্ছে আমরা ইউজ করব লুকআপ ফাংশন, লুকআপ ফাংশন ইউজ করার পর লুকআপ ভ্যালু কমা, কমা নেওয়ার পর হচ্ছে লুকআপ ভেক্টর, লুকআপ ভেক্টরে এখানে দেখো একটা আছে কি, এখান থেকে দেখো কি আছে লুকআপ
ভ্যালু নিয়েছি লুকআপ অ্যারে, নেওয়ার পর আমরা যদি এইভাবে নিই, ব্র্যাকেট ক্লোজ করে দিই, দেখো মুকুলের কি এসছে, এখানে কোনো কলাম নাম্বার দিতে হয়নি, কিচ্ছু দিতে হয়নি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখান থেকে কত এসছে মুকুলে 646। তো কি করলাম, লুকআপ, এই লুকআপ ফাংশনকে আমরা দু রকম ভাবে ইউজ করব। লুকআপ ফাংশনকে আমরা করকম ভাবে ইউজ করব, দু রকম। একটা হচ্ছে নরমাল, এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে নরমাল, মানে নিচেরটা লুকআপ ভ্যালু অ্যারে, লুকআপ ভ্যালু নিলাম তার সাথে অ্যারে নিলাম, কমা, সরি কমা নাই, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, চলে এলো। বাট এটার ক্ষেত্রে যদি আমরা লুকআপ তারপরটা দেখি লুকআপ ভ্যালু করলাম, করার পর এখান থেকে আমরা সামান্য একটু মিস্টেক আছে, তার আগে ঠিক করে নিই। আচ্ছা, এখানে একটা নেম দিয়ে দিই, লুকআপ, লুকআপ ভ্যালু, কমা, দেওয়ার পর আমরা হচ্ছে কি আছে লুকআপ ভিক্টর, পুরোটা সিলেক্ট করলাম লুকআপ ভিক্টরে। সিলেক্ট করার পর এখান থেকে আমরা সিলেক্ট করলাম রেজাল্ট ভিক্টর, আমরা এটাকে সিলেক্ট করলাম রেজাল্ট ভিক্টরে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার দিলাম। দেখো এখানে কি এসছে 646, বাট 646 কার এসছে, জয়ন্তর। একটা জিনিস মনে রাখতে হবে, এইভাবে যখন উপরের যে ফাংশনটা আমরা ইউজ করলাম, উপরের ফাংশনটা যখন ইউজ করব, মানে লুকআপ ফাংশনের ক্ষেত্রে, মানে কি, তারপর লুকআপ ভিক্টর, লুকআপ ভিক্টর পুরোটা নিলাম, নেওয়ার পর হচ্ছে কমা, কমা দেওয়ার পর রেজাল্ট ভিক্টর, মানে কোনটার আমি বার করব এই মাসের, তো এই মাসের পুরোটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখো সেক্ষেত্রে কি এসছে, রং এসছে। তার কারণটা কি সবসময় মনে রাখবে, লুকআপের উপরের যে ফাংশন ক্রাইটেরিয়াটা ছিল সেটা যদি ইউজ করতে চাই, তাহলে ডেটাকে আমার সবসময় সর্ট করতে হবে অ্যাসেন্ডিং অর্ডারে, ঠিক আছে। মানে কি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট বলতে কি, মানে যেমন হচ্ছে যার নাম এ তার এ দেওয়া হবে, যার নাম বি তার বি দেওয়া হবে, যার নাম সি তার নাম সি দেওয়া হবে, এইভাবে। তাহলে তার জন্য করার জন্য আমরা কিভাবে করব, তার জন্য ফার্স্ট হচ্ছে আমাকে ডেটাকে সর্ট করতে হবে, সর্ট অপশানে আসতে হবে, ঠিক আছে, দিয়ে এ টু জেড করলাম। এবার দেখো মুকুল 595 চলে এসছে, সেক্ষেত্রে এবার পুরোটা চলে আসবে, ঠিক আছে। যদি আমি ফেব্রুয়ারি মাসের বার করতে চাই, তাহলে কিভাবে বার করব, তাহলে ফেব্রুয়ারি মাসের বার করতে হলে সর্বপ্রথম আমাকে কেটে দিলাম পুরোটা, লুকআপ ভ্যালু, তারপর হচ্ছে টেবিল ভিক্টর, লুকআপ ভিক্টর নিলাম, কমা, তারপর হচ্ছে রেজাল্ট ভিক্টর, পুরোটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। 665, তো মুকুল 665 এসছে, দেখো এসছে এটা, ঠিক আছে। এইভাবে আমরা লুকআপ ফাংশন দিয়ে কাজ করতে পারি। তাহলে দুটো ফাংশনই কাজ করলাম। ফার্স্টের যেটা শিখলাম সেটা হচ্ছে নর্মাল, নর্মালটা দেখায় আবার, লুকআপ দিলাম ফার্স্ট, লুকআপ দেওয়ার পর ফার্স্ট হচ্ছে লুকআপ ভ্যালু নিলাম, তারপর হচ্ছে অ্যারে, অ্যারে পুরোটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এটা একটা হলো। আর একটা হচ্ছে উপরেরটা লুকআপ, লুকআপ ভ্যালু, কমা, তারপরে লুকআপ ভিক্টর, পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর কমা, তারপরে রেজাল্ট ভিক্টর, মার্চ মাসে বার করব, পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো দেখো 562। এবার নাম চেঞ্জ করে দেখি, সুজয়,
তো সুজয়ের এসছে, সুজয়ের হচ্ছে 634, আর মার্চ মাসে হচ্ছে 582। এইভাবে আমরা বার করতে পারি লুকআপ ফাংশন দিয়ে। এবার আসবো ইন্ডেক্স ফাংশন। ইন্ডেক্স ফাংশনের কাজ কি? দেখা গেল কোনো রো অথবা কলামে কি ভ্যালু আছে সেটা আমাদের এখানে দেখায়। যেমন হচ্ছে দেখা গেল আমি এখানে চাইছি যে 1 নম্বর রোয়ে কি আছে সেটা আমাকে শো করা। তাহলে এখান থেকে আমরা লিখলাম ইন্ডেক্স, দেওয়ার পর ইন্ডেক্সে দেখো ফার্স্ট হচ্ছে অ্যারে নিলাম, কমা দিলাম, কমা দেওয়ার পর এখান থেকে দেখো কি বলছে রো নাম্বার কোনটা নিলাম, রো নাম্বারের পর আমাকে আর প্রশ্নের কিছু বলেছে, আমাকে বলেছে 1 নম্বর রোয়ে, ঠিক আছে, মানে কি ফার্স্ট সেলে কি আছে সেটা দেখাবে। 1 নম্বর রোয়ে কি আছে আমাকে সেটা দেখাবে। দেখো 520। আমি যদি এখান থেকে চেঞ্জ করি, দেখা গেল আমি বললাম 4 নম্বর রোয়ে কি আছে দেখাও, দেখো দেখাচ্ছে 523, ঠিক আছে। সেইরকম হচ্ছে আমাকে কলামে কি আছে দেখতে হলে ইন্ডেক্স লিখলাম, ইন্ডেক্স লেখার পর এখান থেকে আমরা পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কত নম্বর কলাম, আমি বললাম 2 নম্বর কলাম। আচ্ছা 2 নম্বর কলাম, কিন্তু ফর্মুলার ক্ষেত্রে কি আছে ফার্স্ট হচ্ছে রো নাম্বার আছে, দেখো সিনট্যাক্সে, তাহলে রো নাম্বার দেখাচ্ছে এখানে। রো নাম্বারকে যদি আমি না চাই, ঠিক আছে, তাহলে স্কেপ করব কিভাবে, আর একটা কমা দেবো, কমা দেওয়ার পর কি করব এবার হচ্ছে কলাম নাম্বারটা ইনপুট করব 2, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো দেখো কি এসছে, ভ্যালু এসছে। ভ্যালু এলো কেন, কি ভুল হয়েছে, কলাম নাম্বার 2, আচ্ছা একটা জিনিস মনে রাখবে, ডেটাকে যখন হচ্ছে আমরা কলাম হিসেবে বার করতে চাইবো, আমি কি নিয়েছিলাম ইন্ডেক্স, ইন্ডেক্স নেওয়ার পর পুরোটা আমরা সিলেক্ট করে দিয়েছিলাম, সিলেক্ট করেছিলাম, সিলেক্ট করার পর এখানে রোটাকে স্কেপ করেছিলাম ইয়ে দিয়ে, কমা দিয়ে, এবার হচ্ছে কত নম্বর কলাম 2, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখো ভ্যালু দেখাচ্ছে, ঠিক আছে। তো ভ্যালু দেখাচ্ছে, তো এটা কিভাবে আমরা করব, এটার বার করার নিয়ম হচ্ছে ইন্ডেক্স, ঠিক আছে। ইন্ডেক্স করার পর পুরোটা সিলেক্ট করব, ঠিক আছে, যে কটা ফার্স্ট রোটাকে সিলেক্ট করার পর কলম দেবো, সরি কমা দেবো দুবার, মানে রোটাকে স্কিপ করলাম। এবার এখান থেকে আমরা দিলাম 2, এন্টার। দেখো চলে এসছে ইয়াস। যদি আমরা 3 দিয়ে এখানে 3 নম্বর কলামে যেটা থাকবে সেটা চলে আসবে, ঠিক আছে। এইভাবে আমরা সিঙ্গেল ওয়াইজ একটা বার করতে পারি। এবার হচ্ছে দেখা গেল আমাকে বলে দিল এইভাবে যে 3 নম্বর রো এবং 2 নম্বর 2 নম্বর কলামে কি আছে বার করতে হবে। সেক্ষেত্রে আমাকে তখন সিলেকশন করতে হবে এইভাবে, ইন্ডেক্স পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ফার্স্ট হচ্ছে কি বলেছে রো, রো হচ্ছে 3 এবং কমা, কলাম হচ্ছে কত 2, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। তো দেখো এখানে এসছে কি যে 3 নম্বর রো, তো 3 নম্বর রো 1 2 3, 3 নম্বর রো, ওকে। 3 নম্বর রো 1 2 1 2 3, 522 আছে, কিন্তু কত নম্বর কলাম 2 নম্বর, তাহলে তার 2 নম্বর হচ্ছে কি আছে বিউটি বিশ্বাস। তো এখান থেকে আমরা যখনই চেঞ্জ করব, দেখা গেল কলাম নম্বর বললাম 3, তাহলে 3 তে কি আছে ডিএসপিপি, তো ডিএসপিপি চলে এলো এইভাবে, ঠিক আছে। তারপরে যে ফাংশনটা সেটা হচ্ছে ম্যাচ ফাংশন। ম্যাচ ফাংশন কি করে, সেই দেখা গেল কোনো ভ্যালুর পজিশন বার করে, মানে সেই রো এর মধ্যে অথবা কলামের মধ্যে কোথায় আছে কত নম্বর পজিশনে সেটা বার করে। যেমন হচ্ছে আমরা এখানে বার করতে চাইছি যে একটা নাম নিলাম এখান থেকে, নাম রঞ্জন দাস, এর পজিশন কত নম্বর আছে এই ডেটার মধ্যে,
তো সমান দিলাম, সমান দিয়ে লিখলাম ম্যাচ, MATCH, ম্যাচ। ম্যাচ লেখার পর ফার্স্ট কি করব, নামটাকে লুকআপ ভ্যালু চেয়েছে, দেখো লুকআপ ভ্যালু হচ্ছে নেমটা। ওকে, তারপর লুকআপ অ্যারে, লুকআপ অ্যারেটাকে আমরা এটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পর কমা দিলাম। কমা দেওয়ার পর এখানেও দেখো লেস দেন মানে কাছাকাছি, এখানে কি কি চেয়েছে, এখানে আমরা যেটা চেয়েছি এখন আমরা এক্স্যাক্ট ম্যাচ করাবো। এক্স্যাক্ট ম্যাচ যদি করাতে হয় তার জন্য আমরা 0 দেবো। তো লেস দেন সরি 1 এবং -1 কবে হবে সেটা আমি বলে দেবো পরের দিন। লেস দেন কখন হয় এবং গ্রেটার দেন কখন হয়, যখন দেখা গেল ওর নামের নিচে কারা আছে মানে কাছাকাছি আছে, তাহলে সেটা বার করতে হলে আমাদের মাইনাস, আর ওর উপরে দেখা গেল তাহলে গ্রেটার দেন। তো আমরা এখানে এক্স্যাক্ট ম্যাচ করবার জন্য 0 নিলাম। 0 নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। তো এখানে দেখো 4 নম্বর পজিশন, তো 1 2 3 4, তো এইভাবে চলে এলো ম্যাচ ফাংশন দিয়ে। তো আবার এখান থেকে বার করি, দেখা গেল বলল কোর্স এইখানে দেখো একটা গন্ডগোল হবে, গন্ডগোলটা কি সেটা দেখো এবার। ম্যাচ ফাংশন নিলাম, কোর্স ADFA নেওয়ার পর এখান থেকে আমরা পুরোটা সিলেক্ট করলাম, এক্স্যাক্ট ম্যাচ করব, এখান থেকে 0 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখো এখানে কি দেখাচ্ছে, 4 নম্বর পজিশনে দেখাচ্ছে। ঠিক আছে, কিন্তু 4 নম্বর এখানে দেখো একটা জিনিস কি 1 2 3 4, ঠিক আছে, কিন্তু তারপরেও ADFA আছে, সেই ADF এর পজিশনটা কিন্তু দেখাবে না, পার্টিকুলার ফার্স্ট ভ্যালুটাকে সবসময় দেখাবে। এইটা একটা ম্যাচ ফাংশনের সমস্যা। এই পর্যন্ত রইল। ঠিক আছে, আর একটা বাকি আছে, কি বাকি আছে, ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ। ওকে, তার জন্য আমাকে একটা ডেটা তৈরি করতে হবে। তো ডেটা আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম পুরোটাকে, Ctrl+C, এখানে গিয়ে Ctrl+V করে দিলাম। এবার হচ্ছে দেখো ইন্ডেক্স এবং ম্যাচ কিভাবে একসাথে দুটো একসাথে শিখবো। ফার্স্ট হচ্ছে আমাকে ইউজ করতে হবে ইন্ডেক্স। ইন্ডেক্স ইউজ করলাম। ইন্ডেক্স ইউজ করার পর আমরা পুরোটা সিলেক্ট করলাম কোথা থেকে, স্টুডেন্টস নেম থেকে ইন্ডেক্সের মধ্যে রাখলাম। দেওয়ার পর F4 দিয়ে লক করলাম। লক করার পর কমা দিলাম। কমা দেওয়ার পর দেখো এখানে চাইছে রো নাম্বার। এবার রো নাম্বারটা বলতে কি 520 পজিশন বার করতে হবে। 520 পজিশন বলতে এখানে 520 হচ্ছে 1 নম্বর, কিন্তু 1 নম্বর আমরা এখানে 1 লিখবো, লিখতেও পারি 1 নম্বর। ঠিক আছে, কমা। কমা দেওয়ার পর এখান থেকে দেখো কমা দিলাম। আচ্ছা, কমা দেওয়ার পর দেখো এবং কলামও 1 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখো এসছে, বাট এখানে যখন আমরা চেঞ্জ করব 523, দেখো কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তো এটা কিভাবে বার করব, এটা বার করার জন্য আমরা ইন্ডেক্স ইউজ করব ফার্স্ট। তো ইন্ডেক্স ইউজ করার পর ইয়াস থেকে পুরো নামটা আমরা সিলেক্ট করলাম, F4 দিয়ে লক করলাম। লক করার পর হচ্ছে 523 এর পজিশন বার করতে হবে, মানে হচ্ছে এই যে রো নাম্বার, রো নাম্বার মানে হচ্ছে কত নাম্বারে সেটা আছে, তাহলে রো নাম্বারকে আমরা ইউজ করব এখান থেকে MATCH, ম্যাচ। ম্যাচ দিলাম। ম্যাচ দেওয়ার পর এখান থেকে ইউজ করব এই যে কোনটাকে, ম্যাচের মধ্যে ইউজ করলাম কি আইডিটাকে, F4 দিয়ে লক করলাম, কমা দিলাম। তারপর হচ্ছে লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু এটা, আচ্ছা, F4 কমা 0, ব্র্যাকেট ক্লোজ। এবার হচ্ছে রো নাম্বার, রো নাম্বার হচ্ছে কত, 2, 2টা আমরা বার করব এইভাবে উপর দিয়ে। তো উপর দিয়ে ম্যাচ ইউজ করব, MATCH, ম্যাচ, ম্যাচ। ম্যাচ ইউজ করার পর হচ্ছে রো নাম্বার হচ্ছে উপরেরটা স্টুডেন্টস নেম সিলেক্ট করলাম।
সিলেক্ট করার পর কমা দিলাম, F4 দিলাম দুবার, দেওয়ার পর কমা, তারপর হচ্ছে কি লুকআপ কি বলছে এখান থেকে লুকআপ ভ্যালু নিলাম, নেওয়ার পর F4 কমা 0, এবার হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ এন্টার দিলাম। তো দেখো এখানে চলে এসছে রঞ্জন দাস, এটা পুরোটা টেনে দাও, তাহলে পুরোটা চলে এলো। এই যে এই ফাংশনটা ইউজ করলাম যেটা হচ্ছে ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ, দিয়ে আমরা বার করতে পারি এইভাবে, ঠিক আছে। তো আমরা কিভাবে কি বার করলাম দেখে নিয়েছো, ওকে, এই পর্যন্ত রইল এটা।